যে স্বপ্নটা আপনি পূরণ করতে পারবেন না বা সঙ্গ দিতে পারবেন না, সেই স্বপ্নটার শুরুটাতে আপনার না থাকাটাই ভালো, বা সেই স্বপ্নটাতে সঙ্গ না দেওয়াটা বোধহয় অনেক বেশি ভালো। আমি আরফাত বলছিলাম, মালয়েশিয়া প্রবাসী। আমি একটা মেয়ের সাথে সম্পর্কে ছিলাম, ওর বাড়ি কিশোরগঞ্জ। প্রবাস জীবন একাকিত্বে কাটে বেশিরভাগ সময়, এটা কেউ মানতে না চাইলেও সত্য। সেইখান থেকে অনলাইনে একজনের সাথে পরিচয়, এই গতানুগতিক সম্পর্কের ধারাটা আমার লাইফেও আসছে। এইটা শুনে হয়তো কেউ উদ্ভট ভাববে না, বা আমার লাইফে অদ্ভুত কিছু হয়েছে সেটাও ভাববে না, খুব স্বাভাবিক না ভাবাটাই। এভাবে চলছিল। লম্বা একটা সময় যাওয়ার পর, ভালো কিছু দিন যাওয়ার পর বুঝতে পারলাম যে মানুষটার জন্য আমার মন কাঁদে, যে মানুষটার জন্য আমি সব করতে রাজি, যে মানুষটা আমার কাছ থেকে যা চায় তা দিতেই ভালো লাগে, এই মানুষটা আসলে আমার না। যা চায় দিতে ভালো লাগে ব্যাপারটা হচ্ছে আপনার, ওর যা যখন লাগে, যেইভাবে লাগে আমাকে বলতো। আমি অল্প বেতনেরই একটা জব করি, সেখান থেকে ওর ফোনটা নষ্ট হয়ে গেল, আমি দিলাম। ওর কিছু ভালো লাগলো, ড্রেস ইত্যাদি, আমিই দিলাম। ওর ফ্যামিলির মানুষও জানলো। এইভাবে একটা লং টাইম আমার কাছ থেকে, আমি তো এখন বলবো সার্ভিস নেওয়ার পরে ও যোগাযোগ কেমন যেন একটা দূরত্ব সৃষ্টি করে দিতে চাচ্ছে, কথা বলতে চাচ্ছে না, একসাথে থাকতে চাচ্ছে না, আমার কলে সে বিরক্তি ভাব প্রকাশ করছে। এই সব বিষয় মিলে কেমন যেন একটা আপসেট ব্যাপার স্যাপার চলে আসলো। আমি জানতে চাইলাম, প্রশ্ন করলাম, কোনোটারই একটা সুষ্ঠু উত্তর আসলো না। দিন দিন ক্রমশে আমার অবস্থা খারাপ হচ্ছিল, খাবার দাবার বাদ, নিজের ইচ্ছায় অনিচ্ছায় অনেক খারাপ কাজ করে ফেলছিলাম। প্রবাসে টাকা পয়সা দিয়ে থাকতে হবে, খেতে হবে, তারপরেও কেমন যেন মনটা মানছিল না। কারণ আমার প্রথম ভালোবাসা ছিল এই মেয়েটা, কিন্তু কোনো কিছু দিয়েই কেন যেন ওকে বুঝাইতে পারলাম না আমরা প্রবাসীরা শুধু টাকার মেশিন না, আমাদেরকেও ভালোবাসা দিতে হয়, আমাদের সাথেও মানুষের সম্পর্ক ঘটতে হয়, ভালো থাকতে হয়। যাই হোক, সব মিলে গিয়ে কেন জানে মনে হইল কপালটাই ভালো না, সেজন্যই পেলাম না, আর না হয় হয়তো পেয়ে যেতাম।